আসসালামু আলাইকুম। মেডিকেল 2025-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেখানে চাঁদপুর মেডিকেল কলেজে 75 জনকে সিলেক্ট করা হয়েছে। আর সিলেকশনের ক্রাইটেরিয়া হচ্ছে এই যে মানে লিস্টটা দেওয়া হয়েছে রোল নাম্বার অনুযায়ী। তো প্রথমে হচ্ছে 12000334, 1201108, 1201249, 1201469, 1203079, 1205804, 1207046, এভাবে করে 990258 তোমরা চাইলে ভিডিওটা পজ করে তোমাদের রোল আসে কিনা দেখতে পারো। দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ, এখানে সিলেক্ট করা হয়েছে 250টা। ফার্স্ট শুরু হচ্ছে 1200189, 1200311, 1200313, এভাবে করে করে লাস্ট হচ্ছে 990741. দেন কক্সেস বাজার মেডিকেল কলেজ, এখানে শুরু হয়েছে 1200141 আর শেষ হয়েছে 4502651. দেন কুমিল্লা মেডিকেল কলেজ, এখানে শুরু হয়েছে 1200120 আর শেষ হয়েছে 99086641. এরপর ঢাকা মেডিকেল কলেজ, এখানে সিলেক্ট করা হয়েছে 250 জনকে। শুরু হয়েছে 1200118, এভাবে চলতে চলতে শেষ হয়েছে 99086618. এরপরে দিনাজপুর মেডিকেল কলেজ, এখানে 200 জনকে সিলেক্ট করা হয়েছে। তোমরা রোলগুলো দেখতে পাচ্ছ, তো এখান থেকে দেখে নিতে পারো। দেন ফরিদপুর মেডিকেল কলেজ, এখানে সিলেক্ট করা হয়েছে 200 জনকে। 1200913 এখান থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে 990288. দেন গোপালগঞ্জ মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 124 জনকে। এই হচ্ছে সিলেকশন প্যানেল। এরপর নেওয়া হয়েছে হবিগঞ্জ মেডিকেল কলেজ, এটা হচ্ছে হবিগঞ্জের রেজাল্ট, এই সবগুলো। দেন জামালপুর মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 100 জনকে। দেন যশোর মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 100 জনকে। দেন খুলনা মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 200 জনকে। দেন কুষ্টিয়া মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 99 জনকে। দেন হচ্ছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 250 জনকে। দেন মাগুরা মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 74 জনকে। দেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 125 জনকে। দেন মুগদা মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 100 জনকে। দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 250 জনকে। দেন নওগাঁ মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 74 জনকে। দেন নেত্রকোনা মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 75 জনকে। দেন নীলফামারী মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 75 জনকে। দেন নোয়াখালী মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 100 জনকে। দেন পাবনা মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 100 জনকে। দেন পটুয়াখালী মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 75 জনকে। দেন রাজশাহী মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 250 জনকে।
দেন রাঙামাটি মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে ৭৫ জনকে। দেন রংপুর মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 250 জনকে। দেন সাতক্ষীরা মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 100 জনকে। দেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে ৯৯ জনকে। দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 230 জনকে। দেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 99 জনকে। দেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 100 জনকে। দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 200 জনকে। দেন শেরে বাংলা মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 250 জনকে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 250 জনকে। দেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 75 জনকে। দেন টাঙ্গাইল মেডিকেল কলেজ, এখানে নেওয়া হয়েছে 99 জনকে। তো এই ছিল মেডিকেল লিস্ট। এরপর আমরা দেখব হচ্ছে বিস্তারিত কি বলা হয়েছে। গত 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে 2024-25 খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শতানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫,৩৭২ জন পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো। পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার কোড নম্বর ৭৭ শিক্ষার্থীদের তালিকা কোটার সপক্ষে সনদ বা প্রমাণকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ে পরবর্তীতে প্রকাশ করা হবে। যারা সিলেক্টেড হয়েছ তারা আগামী 2 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে। আর এক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ থেকে নোটিশ প্রকাশ করা হবে। আর ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট dgme.teletalk.com.bd থেকে জানা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের এই নাম্বারটা থেকে SMS এর মাধ্যমে জানানো হয়েছে যে কারা কাছে চান্স পেয়েছে, মেরিট কত। আচ্ছা, তো আমরা একটু ওয়েবসাইটগুলো দেখি যে কোথায় কোথায় থেকে আমাদের রেজাল্ট দেখা যাবে। অলরেডি অনেকজন দেখে ফেলেছো। তো এটা একটা ওয়েবসাইট dgme.teletalk.com.bd/mbbs/, এটা লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আর বিজ্ঞপ্তিতে তো আছেই। তো এখানে তোমাদের রোল দিলেই তোমরা হচ্ছে রেজাল্ট দেখতে পারবে। আর আরেকটা ওয়েবসাইট আছে result.dghs.gov.bd/mbbs/, এখানে তোমাদের রোল দিয়ে তোমরা রেজাল্ট দেখতে পারবে। আচ্ছা, আর ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আগামী 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত 1000 টাকা তোমাদের হচ্ছে সাবমিট করে তোমরা যদি চাও ফল পুনর্নিরীক্ষণ করতে পারবে। আর ভর্তির সময় কী কী লাগবে সেটা দেখে নিই। 2024-25 খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি ও এইচএসসি বা সমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র, এসএসসি ও এইচএসসি বা সমান পরীক্ষা পাশের মূল সনদপত্র ও প্রশংসাপত্র, স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত মূল নাগরিক সনদপত্র। এটা নিয়ে অনেকে প্যারা খায় কোনো প্রয়োজন নাই। তোমরা সিম্পলি তোমাদের ইউনিয়ন বা পৌরসভায় যাবা, গিয়ে সনদপত্র বলে দিয়ে দিবে। 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নম্বর। আচ্ছা, এটা হইল। পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চিফ এবং জেলা প্রশাসকের সনদ ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চিফ বা জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র
অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্রপ্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত অনুসরণপত্র। আর যারা মেরিট আসছে, যারা বেসরকারিতে ভর্তি হতে চাও, তাদের বিজ্ঞপ্তি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।